জাফরানের উপকারিতা বলতে গেলে শেষ করা যাবে না, তবে বেশি পরিমাণ সেবনে রয়েছে এর অপকারিতাও। আসল জাফরানের স্বাদ হবে তিতা, মুখে দিলে যাবে গলে। এক নম্বরটার ক্ষেত্রে আপনার তিতা লাগবে, আর মুখে দেওয়ার পরে আস্তে আস্তে এটা আপনার মুখের সাথে একবারে মিশে যাবে। আর যদি দুই নম্বরটা হয়, আপনার এটা মুখে কালার দিবে আপনাকে, ঠিকই কালার দেওয়ার পরে আপনার এটা মুখে মিশবে না, এটা একটা সুতার মতো বের হয়ে আসবে। জাফরানের মধ্যে রয়েছে অনেক পার্থক্য, শুধু লাল বলেই যে জাফরান ভালো এমনটা নয়। অনেক জাফরান শিকড় সহ বিক্রি হয়, এই জাফরানের নাম বাদাই। অনেক সময় খেয়াল করবেন জাফরানের এক অংশ সাদা থাকে, এক অংশ লাল থাকে, তাতে আমরা মনে করি এটা মনে হয় 2 নম্বর। আসলে এটা 2 নম্বর না, এটা হলো বাদাই জাফরান। আর বাদাইটা আপনার অর্ধেক লাল হয়, অর্ধেক সাদা হয়। এটা হলো আপনার একবার শিকড় সহকারে ধরা যেতে পারে। আসল জাফরানের কেজি প্রায় 3 লক্ষ টাকা, তবে বাজারে নকল জাফরানের দৌরাত্ম্য অনেক বেশি, যার কেজি মাত্র 5,000 টাকা। দেখা যায় স্প্রে করা বর্তমানে মাল অনেক পাওয়া যায়, যেটা একদম সর্বনিম্ন, মানে একবার সামান্য দাম, ধরেন 5,000 টাকা 2,000 টাকা কেজি বিক্রি হয়। ধরেন আমরা সাধারণত ইরানি জাফরান বর্তমানে 2 লক্ষ টাকার উপরে বিক্রি করতেছে। ইরানের তুলনায় কাশ্মীরি জাফরানের দাম অনেক বেশি। এই ব্যবসায়ী দাবি করলেন বাংলাদেশে কাশ্মীরি জাফরান বিক্রি হয় না। ওনাদের যে যতটুকু উৎপাদন হয় তাতে তারা বাজারে সরবরাহ করতে পারে না, ও করার মতন ইয়ে হয় না, খুব সীমিত আকার, খুব অল্প। মাসে কয়েক কেজি জাফরান বিক্রি করেন এই ব্যবসায়ী। প্যাকেটের মান ভেদে দেখিয়ে দিলেন জাফরানের পার্থক্য। প্যাকেটে গ্রেড দেখে কিনতে পারলে ভালো জাফরান পাওয়া যাবে বলে মনে করেন তিনি। এই মালটা হচ্ছে আসলে আমরা তো মূলত জাফরানের সাথে পরিচিত, কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় যেটা আছে, এই যে এখানে লেখা আছে আপনার সিল করা, এই যে এটা হচ্ছে 2 গ্রেড, আপনি 2 গ্রেড লেখা আছে। এই মালটাই আমাদের দেশে অ্যাভেলেবেল, ধরুন 90% এটা। আর দেখা যায় এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে, স্তর আছে। ঠিক এই যে স্তরের ভিতরে আপনি দেখতে পাইতেছেন এই যে 2 গ্রেডের জায়গাটা কিন্তু পরে 5 নম্বরে। তার মানে এই উপরে যারা যেগুলো আছে এর থেকে উন্নত, একটু হলো উন্নত। এই যে আপনি দেখতেছেন সুপার নাগিন, এটা হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে একবারে বেস্ট কোয়ালিটি। সুপার নাগিন জাফরান উৎপাদন হয় ইরানে। গুণগতভাবে এই জাফরান সবচেয়ে বেশি ভালো বললেন তিনি। প্রিন্ট করা থাকে এই যে অলরেড সুপার নাগিন। তো এই জিনিসটা যদি আমরা খেয়াল করতে পারি, আশা করি যদি আমরা সরাসরি প্যাকেট থেকে খুলতে পারি, তাহলে আশা করি আমরা অন্তত অরিজিনালটা পাওয়া যাবে। শুধু নিজস্ব খাবারের জন্য বিক্রি নয়, পাইকারি দরেও বিক্রি করেন জাফরান। দোকানদারকেও আমরা মাল দিই, এখানে কোয়ালিটি অনুযায়ী যে যেটা চাই সেটাই নিতেছে। তবে একবারে সর্বনিম্ন আমরা 2 গ্রেডের নিচে আমরা মাল আমরা ওড়াই না আমাদের প্রতিষ্ঠানে। একবারে সর্বনিম্ন যেটা 2 গ্রেড বা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল প্রায় 90% এই মালটাই আমরা ওড়াই। আর সুপার নাগিন জাফরানটা এটা তুলনামূলক একটু আমরা কম বিক্রি করি। সুপার নাগিন জাফরান কেজি 3 লক্ষ টাকা, তবে বেশি বিক্রি হয় 2 গ্রেডের জাফরান। হ্যাঁ, সুপার নাগিন জাফরানটা আপনার মোটামুটি 3 লাখ টাকার ভিতরে আমরা বিক্রি করতে পারি, কমও করা যায়। এটা হচ্ছে দেখা যায় যদি বেশি নেয় ওই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি, আর যদি কম হয় দেখা যায় 1 গ্রাম 2 গ্রাম নেয়, সাধারণত এটা তো অত বেশি লাগেও না। তো ওই ক্ষেত্রে দেখা যায় আমরা 1 গ্রাম 300 টাকা কম বেশ আমরা বিক্রি করি। তবে 2 গ্রেডের যে মালটা আমরা 2 কেজি 3 কেজি মালও আমরা বিক্রি করি। আসল জাফরানও চিনার উপায় জানালেন তিনি। জাফরান পুরোটা লাল অংশ হওয়াতে এটাই যে আপনার 2 নম্বর হবে এরকমটা না। এটা আপনার পুরো অংশ লাল হতে পারে, আবার লাল সাদাও হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মানে চিন্তা করার বিষয় না। আপনি মূলত দেখতে হবে আপনি অরিজিনাল পণ্যটা পাইলেন কিনা। তবে সবচেয়ে সহজ মানে এটা বোঝার মতো সেটা হচ্ছে জাফরানটা যদি আপনি জিব্বায় দেন, জিব্বায় দেওয়ার পরে আপনার যদি অরিজিনাল জাফরান হয় ওই ক্ষেত্রে আপনাকে তিতা লাগবে। তারপর আস্তে আস্তে আপনার মুখের সাথে মিশে যাবে, অরিজিনালটা হলে আপনার মুখের সাথে মিশে যাবে। আর যদি 2 নম্বর হয় আপনার নোনতা লাগবে, আর আস্তে আস্তে এটা আপনার রং দিবে আপনাকে। রং দেওয়ার পরে 2 নম্বর জাফরানটা আপনাকে রং দিবে অধিক পরিমাণ, আর যেটা 1 নম্বর এটা রং দেবে হালকা। ইরান থেকে জাফরান সরাসরি বাংলাদেশে আসে না, ব্যবসায়ীরা এই জাফরান সংগ্রহ করেন দুবাই থেকে। 2 ধরনের জাফরান বিক্রি করেন তিনি। সুপার নাগিন জাফরান পাইতেছি তখন থেকে আমি আমার প্রতিষ্ঠানে আমি সুপার নাগিনই বিক্রি করি। যেই আসুক আমি সুপার নাগিনটাই বিক্রি করি। আমি আমার প্রতিষ্ঠানের কোয়ালিটির দিক দিয়ে আমি খুবই কেয়ারফুল। আমি কোয়ালিটির দিকে সবার আগে আমার প্রতিষ্ঠানের কোয়ালিটির দিক দিয়ে আমি লক্ষ্য করি, তাতে দামের জন্য আমি করি না। যদি কেউ দামের জন্য পার্থক্য করতে চায় তখন আমি বলি যে এটার কোয়ালিটি একটু নিম্নমানের কোয়ালিটি আছে, তখন যদি কেউ নিতে চায় তাকে আমি ওইটাই দিই। এক সময় জাফরান ক্রেতার সংখ্যা খুব কম ছিল, তবে এখন বিভিন্ন কারণে জাফরান অনেকেই ক্রয় করে থাকেন। এটা সবসময় মোটামুটি চলে। আগে এক সময় জাফরান হয়তো এত একটা পরিমাণ চলতো না, এখন মোটামুটি যে পরিমাণ জাফরান চলে দেখা যায় আগে 25 গ্রাম মাল বিক্রি করতে
করতে অনেক সময় লেগে যেত। এখন 25 গ্রাম মাল মানে এটা বিক্রি করতে অত আর সময় লাগে না। সাধারণ মানুষের ধারণা জাফরান শুধু বিরিয়ানির কাজে ব্যবহার হয়। গর্ভবতী মাদের জন্য জাফরান উপকারিতা ব্যাপক। বিরিয়ানির কাজে ব্যবহার হয় এটা এরকমটা না, এটা বর্তমানে দেখা যায় যারা প্রেগনেন্ট তারাও মোটামুটি এটা ভালো পরিমাণ খায়। আসল জাফরান মাপে হবে বেশি, নকল জাফরান মাপে অনেক কম। যদি আপনার নর্মালটা হয়, নর্মালটা মূলত ওজনে বেশি হবে। আর আপনার দেখা যায় এই যে আপনি এখানে দেখেন, আপনি এখানে কিন্তু 1 গ্রাম মাল, এখানে কিন্তু 1 গ্রাম মাল প্রায় অনেকগুলো মাল কিন্তু আপনি পাইছেন এখানে, তাই না? কিন্তু আপনি যদি নর্মালটা নেন, নর্মালটা আপনার 1 গ্রামে এত মালও হবে না, খুব সামান্য পরিমাণ হবে। বাংলাদেশে ইরানি জাফরান বিক্রি অনেক বেশি। কাশ্মীর অথবা স্পেন জাফরান যদি কেউ বলে তাহলে সন্দেহ আছে বলে মনে করেন এই ইমরান। কাশ্মীর 1 গ্রাম জাফরানের দাম 600 টাকা আমাদের থেকে চাইছে। 1 গ্রাম জাফরান যদি 600 টাকা চায়, পরে 6 লক্ষ টাকা কেজি পড়ে, তাহলে দেখা যায় যে যদি ওইখানে 600 টাকা চায়, আপনি যখন এটা বাজারজাত করতে চাইবেন তখন অবশ্যই আপনাকে আরো বেশি বিক্রি করতে হবে। আমাদের বাংলাদেশে যে জাফরানটা আসে সেটা হচ্ছে মূলত ইরানি জাফরানি। অনেকেই বলে বিক্রি করে, যদি কেউ আপনাকে স্পেন অথবা কাশ্মীর বলে দেয়, এই কথাতে সমস্যা আছে। সাকিব সোহান, নিউজ 24।